শুরু হয়ে গেছে শান্তিপুর নৃসিংহপুরের পৌষ কালী পূজার মেলা, যেটা সকলে 52 হাত কালী পূজার মেলা বলে চেনে। বিশাল আকার কালী প্রতিমা এবং বিরাট বড় মেলা। আসুন ঘুরে দেখা যাক কি সুন্দর সেই মেলাটি এবং কত রকমের জিনিস এসছে এবছর। শুরু হয়েছে। ঢোকার মুখেই এটি রাধাকৃষ্ণের মন্দির ছিল। ঠাকুরটি অপরূপ দেখতে, রাধাকৃষ্ণটি। বন্ধ হয়ে গেছিল মন্দিরটা যখন গিয়েছিলাম। ঠাকুরটা খুবই সুন্দর ছিল দেখতে। শ্রী শ্রী 52 হাত পৌষ কালী মায়ের পুজো মেলা। আর এই পুরস্কার দেয় না, কিন্তু এই মেলায় রায় এন্টারপ্রাইজ বেলুন শুটিংয়ে সঙ্গে সঙ্গে পুরস্কার দিচ্ছে। মেলা দেয় না, সবাই তো দেয়। গতকালকেই ছিল পৌষ সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির পিঠে তো মিস করা যায়ই না। এখানে দেখতে পাচ্ছেন যে পিঠেও নিয়েও বসে পড়েছে। আর ভাপা পিঠে খেতে সত্যি অসাধারণ। ভাপা পিঠে এখানে দুটো ছোটদের জন্য নাগরদোলনা ছিল, কিন্তু পেছনে দেখতে পাচ্ছিলাম যে আরও বড় আছে। আগে হাঁটতে থাকি, দেখা যাবে আরও বড় বড় নাগরদোলনাগুলো আছে। ওই যে লাইট দেখা যাচ্ছে। খাবারের স্টল দিয়েই প্রথমে শুরু। খাবারের স্টল ভর্তি চারিদিকে পুরো। আর অ্যানাউন্স করছে কাঁচরাপাড়া থেকে, বেশিরভাগই কাঁচরাপাড়া থেকেই এসছে নাকি। কাঁচরাপাড়ার ঘুগনি, কাঁচরাপাড়ার এই বুড়ির চুল, এখানে পিঠে নিয়ে বসেছে। ফুচকা, লাইন দিয়ে ফুচকা, লাইন দিয়ে প্রচুর ফুচকা, রেস্টুরেন্ট, ঘুগনি, এইসবই। অনেক রকম খাবার খেয়ে শেষ করতে পারবেন না। একজন বলছিল ওখানে, শুনছিলাম কত 118টা না কতগুলো স্টল বসেছে। সহদেবীর ঘুগনি খাওয়ার বহু দিনের শখ। তাই বলছি, দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন আর নিজে বরফ করে দেখুন কাঁচাপাড়ার সহদেবের স্পেশাল ঘুগনি। এই যে আসল বড় বড় নাগরদোলনাগুলো এবার সামনে। এই নৌকা, বড় গোল নাগরদোলনাটা, তারপরে সাইডে ব্রেক ডান্স আছে, ড্রাগন আছে, কতগুলো। সব কটারই টিকিট প্রায় 50 টাকা করেই দেখছিলাম যা। এদিকে একটা ফায়ার পান স্টল, পানের স্টল। মেলা মানে এইগুলো কি করে মিস করা যায়। কানের ঝুমকো, দুল, মেয়েদের সমস্ত সাজের জিনিস সব 40 টাকা 30 টাকা এরকম দাম বলছিল। এবার আরও যত বড় হবে দামও বেশি হবে। ঝুমকোগুলোর দাম প্রচুর বলছিল মনে হয়। এ দেখো বাচ্চার জন্য কেন দেখে মন খারাপ। পাশাপাশি অনেকগুলোই ছিল সাজের দোকান। সব দোকানে এরম দুল, হার সবই বলছে হরেক মাল 40 টাকা। পরপর অনেকগুলোই সাজের দোকান ছিল। এবার যার উদ্দেশ্যেই এত বড় মেলা তাকে দর্শন করা যাক। এতক্ষণ তো মেলা দেখলাম কিছুটা। এই যে সেই বিশাল আকার প্রতিমা দেখতে পাচ্ছেন যে কতটা বড়। দোতলা বাড়ি ছাড়িয়ে পেছনে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি না, ক্লাব। আমরা সকলে ক্লাব দ্বারা আয়োজিত এই পুজো। কি বিশাল এই 52 হাত কালী। এই নৃসিংহপুরের বলতে গেলে এটাই প্রধান উৎসব এই পুজোটা।
ঠাকুরটি এখানেই খাঁচা করে তৈরি করে এখানেই আবার জল দিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হয়। পাশেই গঙ্গা আছে, গঙ্গাটা রাতের বেলা দেখাতে পারিনি, একদম পাশেই গঙ্গা, এখানেই জল দিয়ে পাইপ করে, এত বড় ঠাকুর তো আর নিয়ে যাওয়া সম্ভব না, পাইপে করে এখানেই বিসর্জন দিয়ে দেওয়া হয় ঠাকুরের। জিলিপি ছাড়া তো মেলা অসম্পূর্ণ। জিলিপি, গজা, মালপোয়া, মেলা মানে এসব থাকবে। নিমকি, বাদাম, বাদাম ভাজা, সত্যি মেলাতে গেলাম এগুলো খেলাম না তা কি করে হতে পারে। একটা মেলায় যা যা থাকা দরকার, মানে আমরা দেখতে পাই সব কিছুই আছে। এই যে মথুরা কেক, দেখাবি না, স্ট্যাটাসে বাজকে দেখবি, মা ফোকাস নিচ্ছে না। মাতৃ প্রতিমার দুই পাশে থাকে এই যে ভয়ঙ্কর দেখতে, খুব সম্ভবত এদের ডাকিনী যোগিনী বলে থাকে মনে হয়, আমার ঠিক জানা নেই। এক হাতে খাঁড়া, এই যে আরেকটা, দুজন দুপাশে থাকে দুটো। সত্যি বাচ্চারা ভয় পেয়ে যেতে পারে। বা পাপড়ি চাট খেতে রাজস্থানী পাপড়ি চাট চলে আসুন। মেলার আনন্দে মেতে উঠুন, মেলায় ঘুরুন, আর টুকটাক খাওয়া দাওয়া মানে মুখরোচক সেরা খাবার রাজস্থানী পাপড়ি চাট খেয়ে দেখুন। ভালো, খেতেও ভালো, সব দিক থেকে অতুলনীয় বিশ্বজিতের স্পেশাল নিরামিষ সারাক্ষণ সারা জীবন মনে রাখার মতো বিশ্বজিতের স্পেশাল নিরামিষ মেলার পাশেই হরি গুরুচাঁদের আশ্রম ছিল, চলুন আশ্রমটাও দেখে নেওয়া যাক। আমরা আশ্রমে ঢুকেছি আশ্রমের পেছন দিক দিয়ে, ভেতরে ফুল দিয়ে সাজাচ্ছিল যখন ঢুকছিলাম। এখানে মনে হয় কীর্তন অনুষ্ঠান কিছু হবে, ওই জন্য সাজাচ্ছে জায়গাটা। এই যে মন্দিরটি, ভেতরে ঠাকুর আছে, ভেতরে ওঠা হয়নি, জুতো পরা ছিল বলে আর ওঠা হয়নি। ভেতরে ঠাকুর আছে। মেলার পাশেই এরা এইটা বেশ ভালো ব্যবস্থা করেছে, কারণ এখানে অনেক দর্শনার্থী তো দূর দূর থেকেও আসে। এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা তারা করেছিলেন, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে, মানে যে কেউ চাইলে এসে, এটা উদ্যোক্তাদের তরফ থেকেই দেওয়া হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। যে এখানে কত বড় বড় উনুনে রান্না হয়েছে, উনুনটা দেখা হচ্ছে বিশাল আকার, আর একদম গঙ্গার ধারেই, সামনে সোজা আর কি গঙ্গাটা অন্ধকারে আর দেখাতে পারিনি, একদম গঙ্গার একদম পাশেই। বেশ সুন্দর একটি, এখানে বসে খেতেও ভালো লাগবে। যে খিচুড়ি তারা বানিয়ে রেখে দিয়েছে, এবার যে আসছে তাদেরকে বসিয়ে খাওয়াচ্ছে। চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন।
তা এই ছিল মেলা। একটুখানি ভিডিওতে ছোট অংশ দেখালাম, বিশাল বড় মেলা। আপনারা আসুন, ঘুরে দেখে যান, বেশ ভালো লাগবে। এই সপ্তাহটা মনে হয় আছে মেলাটা। লাস্টে ভিডিওটা শেষ করা যাক, মাকে দর্শন করেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সকলে।